আপা কি লাগবে কোন? আরে আমাদের কিছু লাগবে না, আমরা আছি আপনার দোকান ভিজিট করতে। কি নাম আপনার? ব্যবসা যে করছেন লাইসেন্স আছে আর কাগজপত্র বের করেন। রানা আপনি সার্চ করেন, দেখেন কোনো মেডিসিনের ডেট এক্সপায়ার হচ্ছে কিনা। আরে না ম্যাডাম, ওনকা সমস্যা আমার দোকানে পাবেন না, আর কাগজপত্র ঠিকই আছে। ঠিক আছে কি নাই সেটা আমরা দেখব, আপনি কাগজপত্র বের করেন। ম্যাডাম আদে ধরেন দোকানের কাগজপত্র। ম্যাডাম উনি তো ডাকাতের ডাকাত, দেখেন এখানে কতগুলো মেডিসিনের মেয়াদ নাই, তাও সেগুলো ফার্মেসিতে সাজানো। এ ভাই বলেন, জবাব দেন, কেন এগুলো সাজায় রাখছেন? স্যার ওগুলো তো আমি বেচার জন্য থুইনি, মেয়াদ উত্তীর্ণ মেডিসিন আমি একটাও বিক্রি করি না স্যার। এগুলো আজই আমি আলাদা করে ফেল দিন, কোম্পানির লোক আসলে ফেরত দিন। ও আচ্ছা, তাহলে এতদিন আলাদা করেননি কেন? আজ আমরা পেলাম বলে আলাদা করবেন তাই না? আপনি কত বড় মানুষ যে মেডিসিন মানুষের জীবন বাঁচায়, যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন সেখানে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন বিক্রি করছেন। আপনার ফার্মেসির লাইসেন্স বাতিল করা হলো, ফার্মেসি জব্দ করা হলো, আর আপনার নগদে 1 লাখ টাকা জরিমানা করা হলো। ম্যাডাম এতগুলো টাকা আমি কুটিয়ে দেব ম্যাডাম, আমি মরে দেব ম্যাডাম। আপনি তো মানুষকে মেরে ফেলছেন, আপনার এটা শাস্তি। ম্যাডাম কম করেন ম্যাডাম, এত টাকা আমি দেওয়া পারবো না। কম করা যাবে না, পারলে বেশি করা যাবে। রানা ওনার দোকান সিলগুলো করে তালা লাগিয়ে দাও। না না ম্যাডাম, আপনি এই কাম করেন না, আমার কথা শুনেন ম্যাডাম, প্লিজ মিথ্যে না কথা শুনেন। কোনো লাভ নাই ম্যাডাম, কোনো ঘুষ খান না, আর আপনি বের হন, আপনার দোকান সিলগালা করে দিলাম। ম্যাডাম বসেন, কি খাবেন ম্যাডাম? সব ধরনেরই খাবার আছে আমাকে এটি। অন্য কিছু দিয়েন না, শুধু 1 কাপ চা। রানা। জি ম্যাডাম। এই রেস্টুরেন্টের কিচেনটা তল্লাশি করেন। কিচেন তল্লাশি করবেন মানে? আপনারা কারা? দেখে বোঝেন না উনি কে? উনি ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত। ম্যাডাম কি আছে না খুলে কবেন? মানুষকে ভেজাল খাওয়াচ্ছেন আর কিছুই বুঝতে পারতেছেন না তাই না? না ম্যাডাম, আমাকে রেট তো হওয়ার কথা লয়, আপনি মনে হয় ভুল ইনফরমেশন শুনে আসছেন। ঠিক আছে, এক্ষুনি সেটা জানা যাবে। ম্যাডাম 10টা মরা মুরগি পেয়েছি, আর কিচেন জঘন্য নোংরা। এই রেস্টুরেন্টের মালিককে আর ম্যানেজারকে ডাক দেন। ম্যাডাম মালিক তো নাই, আমাকে কোন? আর ম্যাডাম আমাদের কাছ তো মরা মুরগি থাকার কথা লয়, সকালবেলায় আমি দেখছি। লজ্জা করে না? এতটুকু বিবেক নেই আপনাদের? নিজের ইমানের সাথে বেইমানি করছেন। এমন পাপের টাকা দিয়ে বউ বাচ্চা চালান, ধরে নিয়ে গিয়ে এমন সাইজ করবো না, জীবনে এসব করতে আর সাহস পাবেন না। রানা মরা মুরগি খাওয়ানোর অপরাধে উনাকে 5 লাখ টাকা জরিমানা করেন, আর রেস্টুরেন্টে সিলগুলো করে দেন। ম্যাডাম ইনকে কাম করেন না ম্যাডাম। দোষ করেন একা কান্না কেঁদে লাভ নাই, রেস্টুরেন্টের সব কাস্টমারকে বের করে দেন। ম্যাডাম প্লিজ একটা পার্সোনাল কথা কোনো নেই। লাভ নাই, এই উর্মি ম্যাজিস্ট্রেট ঘুষ খায় না। রানা এই যে রেস্টুরেন্ট থেকে একটা লোক বের হয়ে বাইরে দাঁড়ায় আছে, ওই যে, তার ডিটেইলস আমার চাই, এখানে কোথায় থাকে, কেন এসছে, তাড়াতাড়ি করো কুইক। ওকে ম্যাডাম। কি করতেছে এখন আবার? আর কই না গো, একটা রিপোর্ট বাকি আছে তো ওটাই শেষ করিচ্ছি। মানে বুঝো না, তুমি এটি এসেও কাজ নিয়ে পড়ে থাকবা, তাহলে আচ্ছা কে? রোমানা তুমি বোঝেছ না, মার্কেটিং এর জব, রিপোর্ট না করলে অ্যাবসেন্ট হয়ে যাবো, আর একদিন অ্যাবসেন্ট মানে 2000 টাকা লস জানো। ছাতার মাথায় চাকরি করো, বাড়ি থাকতে দেখো না 12টার আগে বিছানায় যে সোচ্চা। মিথ্যা না যে সুখ দুঃখ প্রেম ভালোবাসার কথা কবা, তাও কও না। মাত্র 2 দিন ছুটি লিসা, সেটার জন্য 6 মাস অপেক্ষা করা লাগছে। এখন মিথ্যা না বেড়ে বেড়ে যাচ্ছে, তাও শান্তি নাই। উফ, আমার একদম ভালো লাগে না। রোমানা তুমি কিন্তু জানে শুনে আমাকে বিয়ে করতে রাজি হসা, তুমি জানতা না আমি মার্কেটিং এ জব করি? হ্যাঁ জানিচ্ছ না, কিন্তু এটা জানিচ্ছ না তোমার এই ফালতু জবের এত এত প্যারা। দিন নাই রাত নাই, প্রতিদিন গুগল মিটে ঘন্টার পর ঘন্টা মিটিং। আমাকে সময় দেবার মতো তোমার কোনো সময়ই হয় না। আমার এখন কি মনে চাচ্ছে জানো, তোমাকে ডিভোর্স দিয়ে চলে যায় এখান থেকে। রোমানা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, এটি এসেও ঝগড়া করা লাগবে। ও তার মানে আমি ঝগড়াটে? কে তোমার মনে নাই যেদিন আমাকে দেখবার গেছলা, দেখার সময় তোমার বস তোমাকে ফোন দিয়ে 1 ঘন্টা কথা কছে? তোমার বস জানিছিল না তুমি পাত্রে দেখবার? আচ্ছা হ্যাঁ জানিছিল, তে এখন বস যদি আমাকে ফোন দেয় তাহলে আমি কি করবো কও? চাকরি ঠেকাবার গেলে বসের সাথে তো কথা কওয়া লাগবি। রোমানা তোমার কি মনে হয় এটাই কি আমার ফ্যাশন, এটা কি আনন্দের? তুমি জানো না রোমানা, এটাই আমার জীবন, কিচ্ছু করার নাই। আচ্ছা বলো তো আজকে কয় তারিখ? কে আজকে তো 12 তারিখ। সেই তারিখটা কি? আর এখানে এই রাজশাহীতে কৃষক আচ্ছা সেটা কও। কৃষক আবার আসমো, বেড়া বেড়াচ্ছি।
মানে তোমার সাথে কথা কয়ে আমার কোনো লাভ নেই। আরে কবা তো, তোমার কি জন্মদিন? তোমার কাজ নিয়ে তুমি থাকো। ইরে, আমার অবস্থা খারাপ, থাকো তো, বাথরুমের থেকে আসি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এর দ্বিতীয় পর্ব চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।